সো আসসালামু আলাইকুম। আমি কিছু বেসিক আপনাদেরকে এটা দেখাবো। এখানে কিছু আপনাদের বোরিং জিনিস আসতে পারে। এই আম, ভিডিওটা মূলত বানানো হচ্ছে গিয়ে যারা আমাদের এখানে কোর্স করতে আসে তাদের অনেকেরই কম্পিউটারের বেসিক নিয়ে কিছু খুঁটিনাটি জিনিস যেগুলো না জানলেই নয়, ওগুলো নিয়ে হচ্ছে কি তাদের কাজ করতে, বুঝতে একদম সমস্যা হয়ে যায়। আবার অনেকে একটু অ্যাডভান্সে থাকলেও এই ধরনের বেসিকগুলো জানে না, তাদের জন্য এই ভিডিওটা মেক করা হচ্ছে। সো এই ভিডিওটার সাথে আরেকটা ভিডিও পিন করা থাকবে যেটার মাধ্যমে হচ্ছে কি আমাদের ক্লাসগুলো কীভাবে অ্যাটেন্ড করবেন, কীভাবে সাপোর্ট নেবেন, ঠিক আছে? তারপর কীভাবে প্রবলেম ফেস করলে এগুলো আমাদেরকে জানাবেন, ক্লাসে অ্যাটেন্ড করা এই ধরনের জিনিসেরও একটা মানে কি আমাদের এখানে ভিডিও আছে, ওটাও দেখে নেবেন। সো তারপর আরেকটা জিনিস এখানে ম্যান্ডেটরি আমি একটু বলে রাখি। এখানে আমি যে সেটিংসটা এখন দেখাবো সবাই ওই জিনিসগুলো ফলো করবেন প্রত্যেকদিন পিসি ডেস্কটপ ইউজ করার সময়, তাহলে আপনার পিসি ডেস্কটপ স্মুথলি রান হবে। এছাড়াও আরও কিছু খুঁটিনাটি বেসিক্স আমাদের এখানে আমরা শিখব। আরেকটা জিনিস সেটা হচ্ছে গিয়ে এখানে মনে রাখতে হবে আমি যেভাবে ডাউনলোড আমাদের ক্লাসগুলো কীভাবে অ্যাক্সেস করবেন, কোথায় কী আছে না আছে যেভাবে দেখাবো জিনিসটা আপনারা ওইভাবেই ফলো করবেন। এবং এখানে কোনো ইনস্টলের ভিডিও থাকবে না। ইনস্টলের ভিডিওগুলো পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কোথায় গেলে আমি ইনস্টলের ভিডিওগুলো, সফট ইনস্টলের ভিডিওগুলো আমি দেখতে পারবো, ঠিক আছে? তো ফার্স্টে কিছু একদম খুঁটিনাটি বেসিকে আসি। এটা হচ্ছে কি রিফ্রেশ, মাউসের রাইট বাটন ক্লিক দিলে এখানে রিফ্রেশটা পাবেন, ঠিক আছে? অনেকে শো মোড দিয়ে দেখতে হয়, এতটুকুতে গেল। তারপর এখানে যে আমি টাস্ক বারের মধ্যে এগুলোকে, এটাকে বলা হয় টাস্ক বার, টাস্ক বারের মধ্যে এগুলোকে শো করেছি। আমি এখানে গিয়ে আমি যে কোনো সফটওয়্যারের নাম যদি লিখি, সাপোজ এটা অ্যাডোবে ক্রিয়েটিভ ক্লাউড, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, দেন আমি যদি এটাকে এখন পিন টু টাস্ক বার দিই এটা এখানে চলে আসবে। আবার মাউসের রাইট বাটন ক্লিক করে যদি এখানে আমি এটাকে আনপিন ফ্রম টাস্ক বার দিই তাহলে এটা এখান থেকে চলে যাবে। এটা একটা বিষয়। তো আমি অনেক সময় বলি যে কি সফটওয়্যারকে আনইনস্টল করেন, তো এখান থেকে কিছু একটাকে ধরুন সাপোজ এটা হচ্ছে একটা সফটওয়্যার, ঠিক আছে? এখান থেকে কিছু একটাকে সিলেক্ট করে ডিলিট করে দেওয়া মানে আনইনস্টল না, ঠিক আছে? তো এখানে আপনি সফটওয়্যারকে আনইনস্টল করার জন্য যেটা করবেন, কন্ট্রোল প্যানেলে যাবেন, ঠিক আছে? এভাবে কন্ট্রোল প্যানেল লিখবেন, ঠিক আছে? এরপর হচ্ছে গিয়ে আপনি এখানে আনইনস্টল প্রোগ্রামে যাবেন। এরপর যে সফটওয়্যারটাকে আপনি আনইনস্টল করতে চাচ্ছেন, যদি আমার এখানে সবগুলো খুবই গুরুত্বপূর্ণ সফটওয়্যার, যেটাকে আপনি আনইনস্টল করতে চাচ্ছেন ওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে আনইনস্টল দিয়ে দিলে, ঠিক আছে, এটা আনইনস্টল হয়ে যাবে। এটার দরকার নেই, এখানে দিবেন, ঠিক আছে? আনইনস্টল দিলে এটা আনইনস্টল হয়ে যাবে। এটা হচ্ছে কি একদম বেসিক থেকে শুরু করে আপনি ধরতে পারেন যে অ্যাডভান্স লেভেলের প্রসেস। সাপোজ ধরেন আমি এখানে ভেক্টর ম্যাজিকটাকে আনইনস্টল করলাম, ঠিক আছে? এরপর আর কিছু থাকলে দেখি আমি ইনস্টল করা যায় কিনা। হ্যাঁ, তো ভেক্টর ম্যাজিকটাকে আমি ইনস্টল করলাম। ভেক্টর ম্যাজিকটা এখানে আছে, টাস্ক বার আমি পিন করে রেখেছিলাম। এখন যদি এটাকে আমি ওপেন করতে চাই এটা আর হবে না, কারণ এটা আনইনস্টল হয়ে গিয়েছে। সো এখানে আমার আর তেমন আনইনস্টল করার মতো কোনো সফটওয়্যার নেই আপাতত, ঠিক আছে? তো আমি এটাকে রিমুভ করে দিলাম, ঠিক আছে? এরপর হচ্ছে গিয়ে আমি যদি এখন একটা ক্লিক দিই, দেখেন এটা আর ওপেন হবে না। তো এটা রিমুভ খুঁজবে, এটা এখান থেকে চলে গিয়েছে। তো এভাবে করে হচ্ছে কি আমরা যে কোনো সফটওয়্যারকে আনইনস্টল করতে পারবো। এরপর এখানে যা থাকবে, ঠিক আছে, এগুলো সফটওয়্যার আইকন ছাড়া। ধরেন আমি এখানে কোনো একটা ফোল্ডার নিলাম, ফোল্ডারের মধ্যে হচ্ছে কি আমার অনেকগুলো ফাইল, ডাটা, সফটওয়্যার ফাইল আছে। তো এগুলো সবগুলো কিন্তু তখন জমা হবে আপনার এই যে দিস পিসি এর সি ড্রাইভের আন্ডারে। তো সবার কাছে একটা রিকোয়েস্ট, যাদের কাছে আমার কথাটা ভালো করে বুঝে নেবেন, যাদের কাছে এসএসডি অথবা M.2 এগুলো এ ধরনের কোনো কিছু নাই, ঠিক আছে, তারা ফার্স্টে যেটা করবেন তাদের পিসি সেট আপে, ঠিক আছে, মিনিমাম মানে যত আপনার স্টোরেজ, সাপোজ ধরেন আপনার টোটাল স্টোরেজ হচ্ছে গিয়ে কি মানে আপনার পিসিটা একটা স্টোরেজ, সেটা হয়তো এসএসডি, সেটা হয়তো হার্ড ডিস্ক, ঠিক আছে, যেটাই হোক, যতই হবে মিনিমাম যদি 500 থাকে অথবা 200 থাকে, ঠিক আছে, ওইটার 4/3 সি ড্রাইভের জন্য রাখবেন। যত স্টোরেজ থাকবে ওটা 4/3 সি ড্রাইভের জন্য রাখবেন। বাকিটাকে হয়তো একটা ড্রাইভে রাখবেন আর অথবা দুটা ড্রাইভ করে দেবেন। এটা যদি না পারেন, যেখানে সেট আপ দেয় ওদেরকে এই কথাটা বললে ওরা এটা করে দেবে। এবং অবশ্যই 64 বিটে করতে হবে, ঠিক আছে? 64 বিট, এটা মাথায় রাখবেন। তারপর
আরেকটা জিনিস হচ্ছে কি যাদের এসএসডিও আছে, যাদের হার্ড ডিস্কও আছে, ঠিক আছে, তারা এসএসডিটাকে শুধু সি ড্রাইভের জন্য ইউজ করবেন, হার্ড ডিস্কটাকে বেশি ভাগ না করে 3টা ড্রাইভের মধ্যে ভাগ করে রাখার ট্রাই করবেন, ঠিক আছে। এরপর সি ড্রাইভ, ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের সি ড্রাইভ। সো মাউসের রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে আমি প্রপার্টিসে যাই। তো এখানে ডিস্ক ক্লিন আপটা এখানে এখানে দেখাচ্ছে না। তো সি ড্রাইভেরও ডিস্কটা জমা থাকে। তো আমি এখানে সবসময় ডিস্ক ক্লিন আপ যখন আমি এখানে সার্চ বারে গিয়ে লিখবো এটা আসবে। তো আমি এখানে ডিস্ক ক্লিন আপে যাবো, সি ড্রাইভ সিলেক্ট থাকবে, ওকে, এটা এরকম আসবে, সবগুলো ক্লিক করে দেবো, ঠিক আছে। তো আমার এখানে ওকে দিব, এখন ডিলিট দিব। এটা একটু ক্লিয়ার হওয়া পর্যন্ত অপেক্ষা করব, ঠিক আছে। তো আমার এভাবে সি ড্রাইভ আমি সবসময় ক্লিন করতে পারবো। এখন হচ্ছে গিয়ে এই যে এখানে হোম, গ্যালারি, ডেস্কটপ, ডাউনলোড, ডকুমেন্টস, পিকচার, মিউজিক, ভিডিওস, ঠিক আছে, এটা ছাড়া অ্যাডটুক পর্যন্ত এখানে যা আছে, ঠিক আছে, অ্যাডটুক পর্যন্ত এখানে যা আছে, যা দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে গিয়ে কি আপনার আমাদের সি ড্রাইভের আন্ডারে। এই সি ড্রাইভটার আন্ডারে। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি এখানে আপনার দেখাই আমার সফটওয়্যার, ঠিক আছে, আমার সফটওয়্যারের ব্যাকআপ ফাইল মানে মেইন ফাইলটা আমার কিন্তু আমার আলাদা একটা ড্রাইভে আছে। এটা আমার কোথায় নাই, এটা আমার সি ড্রাইভে নাই, এটা আমার অন্য আরেকটা ড্রাইভের আন্ডারে আমি সবগুলো সফটওয়্যারকে ব্যাকআপ করে রেখে দিছি, ঠিক আছে। দেন আমি এখান থেকে কি করি, সফটওয়্যারটাকে ইনস্টল দিই এবং সফটওয়্যারটা ইনস্টল হয় আমার এই সি ড্রাইভের আন্ডারে, ঠিক আছে। এটা অটোমেটিক্যালি আমার এই সি ড্রাইভের আন্ডারে হয়ে যায়। এতে করে যেটা হয় আমার সফটওয়্যারের ইনস্টল ফাইলটা সাইজ হয়ে থাকে যে অনেক সময় 4 জিবি 5 জিবি, আমি যদি এখানে দেখি, ঠিক আছে, অনেক বড় বড় সাইজ, এখানে গারবারের একটা সাইজ আছে, তারপর হচ্ছে কি আমি অপটিটেক্স, এটা হচ্ছে কি 2.53 জিবি, ঠিক আছে, এগুলো জাস্ট জিপ করা আছে ওই জন্য, এর থেকে আরও বেশি হতে পারে, ঠিক আছে। তো এক একটা ফাইলের সাইজ এক এক রকম। তো এখন যদি আমি এটাও যদি ব্যাকআপ এখানে রাখি তাহলে এখানে তো আরও 3 জিবি স্পেসটা অটোমেটিকলি নিচ্ছে, তাহলে আমার সি ড্রাইভটা কী হচ্ছে, প্রেশারাইজ হচ্ছে। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের পিসি যা রান হয়, যা চলে, ঠিক আছে, এখানে যা কিছু আমরা সিস্টেম ইউজ করি সব কিছু কিন্তু এই সি ড্রাইভের আন্ডারে রান হয়। তো এখন একটা জিনিস, আমার বহন ক্ষমতা হচ্ছে গিয়ে 10 কেজি। তো আমি 10 কেজি নিয়ে হাঁটতে পারবো, দৌড়াইতে পারবো, ঠিক আছে। আমাকে যদি 20 কেজি দেওয়া হয় আমি দৌড়াইতেও বাবা পারবো না, আমি হাঁটতে পারবো। কিন্তু আমার উপর যদি 30 কেজি দেওয়া হয় আমি কিন্তু দৌড়াতেও পারবো না, হাঁটতেও পারবো না, যা হাঁটবো তাও কিন্তু অনেক স্লোলি এবং অনেক প্রেশারে এবং আমি অনেক ক্ষতিগ্রস্ত হব। জিনিসটা এভাবে মাথায় রাখবেন। তো এই সি ড্রাইভকে আপনি যত প্রেশারাইজ করবেন, যত আননেসেসারি ফাইল রেখে ডাউনলোড করে ওই জিনিসটা ওইখান থেকে মুভ করে অন্য ড্রাইভে রাখবেন না। সি ড্রাইভ তত প্রেশারাইজ হবে এবং সি ড্রাইভ যত প্রেশারাইজ হবে আপনার পিসি তত স্লো হতে থাকবে। এটা হচ্ছে গিয়ে একজন স্মার্ট ইউজারের এই জিনিসটা বুঝতে হবে। এটা ছাড়া কখনোই স্ট্যান্ডার্ডভাবে ইউজ করতে পারবেন না এবং স্মুথলি রান হবে না, ঠিক আছে। তো আমাদের পিসিতে অনেক ধরনের কোর থাকে, কোর আই থাকে, 7 থাকে, ঠিক আছে। এই কোরগুলোর আবার সিপিওর আলাদা কিছু ডিফারেন্স কোর আছে, ঠিক আছে, সাব কোর থাকে। এগুলোকে আমরা কীভাবে ওপেন করে দেবো, স্বাভাবিকভাবে একটা করে ওপেন থাকে সবসময় সেট আপের পর, বাট এগুলোকে আমরা ওপেন করে দিলে আমাদের পিসি আরেকটু বেশি ফাস্ট হবে। সো আপনারা এখানে আসবেন, এখানে লিখবেন সিস্টেম, সার্চবারে এসে কনফিগারেশন, ঠিক আছে, সিস্টেম কনফিগারেশন লিখলে এখানে এসে ক্লিক দিবেন, ঠিক আছে। এখানে বুটে যাবেন, বুটে যাওয়ার পর দেখেন এখানে অ্যাডভান্স অপশনে যাবেন। তো আমি তো সবগুলো কোরকে ওপেন রাখছি, আপনি এগুলো ডিসেবল থাকবে ফার্স্টে, ঠিক আছে, এগুলো এইভাবে থাকবে। তো আপনি যদি এখানে এটাকে ক্লিক দেন, ঠিক আছে, দেন এখান থেকে আপনি সবগুলো কোর চালিয়ে ইউজ করতে পারেন, অথবা এখান থেকে আপনি কিছু কোর কমাই দিতে পারেন, ঠিক আছে, ম্যাক্সিমাম দিতে পারেন, আপনার এটা খুব স্পিড হবে। তারপর এটা হচ্ছে কি আপনার র্যাম, ঠিক আছে। তো আপনার এখানে র্যামটা যদি আপনি ক্লিক করে দেন, আপনার যতটুকু র্যাম আছে ওটাকে যদি আপনি স্পিডের জন্য ক্লিক করে দেন, এটা এখানে অটোমেটিক সেট হয়ে যাবে, ঠিক আছে। তো যেমন আমার এখানে হচ্ছে কি আমার সাপোজ আমি আবার গেলাম বুট, ঠিক আছে। তো আমার এটা হচ্ছে কোডটা ওপেন আছে, মেমোরিটা এখনও সিলেক্ট হয়নি। এখন যদি আমি আবার সিলেক্ট করে দিই, আমার এখানে টোটালি মেমোরিটা সিলেক্ট হয়ে গেছে, মানে আমার র্যাম 16 জিবি র্যাম, ওটা অটোমেটিক হয়ে যাবে। তো এখানে নিজে কিছু প্লাস মাইনাস করবেন না, এখানে যেটা আসবে এভাবে ক্লিক দেবে ওটাই দিবেন, দেন ওকে দিবেন, অ্যাপ্লাই দিবেন, ঠিক আছে, দেন ওকে। এরপর রিস্টার্ট খুঁজতে পারে, আপনি এটাকে রিস্টার্ট দিয়ে দিবেন, তখন হয়ে যাবে। যেহেতু আমি আপনাদের ভিডিও পারপাসে এখন কাজ করছি,
আমি এখন ওই জন্য এক্সিট উইদাউট রিস্টার্ট দিচ্ছি। তো এই জিনিসটা করাতে আপনার পিসিটা কী হবে, আরও স্মুথ হয়ে যাবে। তো কোনো কিছুকে কপি এবং পেস্ট কীভাবে করবো, সাপোজ ধরুন আমার অনেক কিছু এখানে ডাউনলোড হয়ে গেল, আমি কীভাবে কপি পেস্ট করবো, সে একদম খুবই সহজ বিষয়। সেটা হচ্ছে কি, ধরুন আমার এখানে এটা হচ্ছে কি, এটা আমার ডাউনলোড এ ফোল্ডার আছে। তো ডাউনলোড হওয়ার পর ডাউনলোড ফোল্ডার যাওয়ার পর কিছু থাকবে কম্প্রেস ফোল্ডারে, ঠিক আছে। তো এখান থেকে আপনি যদি কাট করতে হয় Ctrl+X দিবেন, তারপর এটা কাট হয়ে যাবে। এটার মাধ্যমে ব্যাক বাটন আসবে, ঠিক আছে, এটার মাধ্যমে ব্যাকে যেতে পারবেন। তারপর অনেক সময় আপনার দেখা যাবে যে কি এটা আপনার কম্প্রেসডে নাই, অন্য ফোল্ডার আছে। তো যে ফোল্ডারে থাকবে, প্রোগ্রামে থাকতে পারে, ডকুমেন্টসে থাকতে পারে, এভাবে কাট করবেন। সেটা পিকচার, ছবি, যাই হোক ওইভাবে হতে পারে। যে ড্রাইভে যাচ্ছেন ওই ড্রাইভে যাবেন, দেন Ctrl+V প্রেস করবেন। এখন কন্ট্রোল বাটন কোনটা, বি বাটন কোনটা, এগুলো আমি দেখাই দিচ্ছি, ঠিক আছে। দেখেন, আপনি যদি এখানে না বুঝেন, সবসময় এখানে এসে সার্চ করবেন কিবোর্ড কন্ট্রোল বাটন, ঠিক আছে। যদি এসে সার্চ করেন, ঠিক আছে, তো এখানে আসলে আপনি এখানে আপনার কন্ট্রোল বাটন কোনটা কোনটাকে বলে এখানে গুগল এসে সার্চ করলে আপনি এগুলো দেখতে পারবেন। তারপর ধরেন এখানে আমি যদি বলি যে কি কিবোর্ড অল্টার বাটন, ঠিক আছে, এই জিনিসগুলো সংক্ষেপে লেখা থাকে, ওই জন্য এখানে দেখেন দেখা যাচ্ছে অল্টার বাটন। এরপর যদি আমি এখানে বলি যে কি কিবোর্ড উইন্ডোজ বাটন, ঠিক আছে, মানে যেটাই লিখবেন আপনার জাস্ট বাটন নামটা আমি মুখে বলবো এখানে, কারণ এগুলোতে নাম লেখা থাকে না, তো এগুলোর সাইন থাকে, শর্টকাট থাকে। তো দেখতেই পাচ্ছেন কোনটাকে উইন্ডোজ বাটন বলে। তো এভাবে হচ্ছে কি আপনার জিনিসগুলোকে বুঝে নিতে হবে যে কি কোনটা কন্ট্রোল কোনটা অল্টার, ঠিক আছে। তারপর এখন যদি আমি অনেক সময় স্কেপ বলি, মানে এটা যে কোনো সময় যেটা বলবো এভাবে সার্চ দিলে এটা চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে করে আপনি এখানে বাটনগুলো দেখতে পারবেন। তো কপি পেস্টটা আপনারা আই হোপ বুঝতে পেরেছেন। তো আমি এখানে মাউসের মাধ্যমে কপি পেস্ট এত লেন্থি জিনিসটা দেখাচ্ছি না, বেসিকে আপনি থাকলেও আপনার থেকে একটু অ্যাডভান্স হতে হবে, শর্টকাট ইউজ করে কাজগুলো করতে জানতে হবে। গেল। তো এভাবে করে কাট এবং পেস্ট করব আমরা যে কোনো কিছুকে, এবং সি ড্রাইভের আন্ডারে রাখবো না, অন্য ড্রাইভে কাট করে নিয়ে আসবো, ওকে। আবার ইনস্টল হয়ে যাওয়ার পরের ফাইলগুলো না, ইনস্টল করার জন্য যে ফাইলটা আমি ডাউনলোড করব অথবা কাজে ইউজ করার জন্য যে ফাইলটা আমি ডাউনলোড করব ওইটাকে নিয়ে আসবো। যদি সফটওয়্যার আমি ইনস্টল দিই, ওটা ইনস্টল হয়ে যাওয়ার পর যেটা ব্যাকআপ সি ড্রাইভের আন্ডারে হবে, যেমন এখানে সি ড্রাইভের আন্ডারে আমার ফাইলগুলো আছে, ঠিক আছে, এইগুলো আবার এগুলোকে আমি কাট করে নিয়ে যাব না, ঠিক আছে। যেটা ডাউনলোড করবো, সাপোজ এটা আমার সফটওয়্যার ফাইল, এটাকে ডাউনলোড করে আমি কাট করে আমি অন্য ড্রাইভে নিয়ে যাব, এটাই হচ্ছে গিয়ে কাজ। দেন ওই ড্রাইভ থেকে আমি ইনস্টলটা দিব, এটাই হচ্ছে গিয়ে কাজ। তারপর একটা জিনিস, এখানে ইমোজিতে যাবেন না, শুধু এখানে লেখা দেখবেন যে কি ফাইলের নামের আগে যে কোনো ধরনের নাম হতে পারে, যে কোনো ধরনের সংখ্যা হতে পারে, এটার পর .zip জিপ লেখা আছে কি না, গিফ না, জিআইপি গিফ একটা, জিআইএফ গিফ একটা, আর জেডআইপি জিপ একটা, ঠিক আছে। এটার মাধ্যমে ফাইলের সাইজ আমার যত থাকে, এটা কেন এভাবে হয়, এটার জন্য এক হচ্ছে কি আমার ফাইলটা ভাইরাস থেকে সিকিউর থাকে, আর দ্বিতীয় কথা হচ্ছে কি এটার মাধ্যমে আমার ফাইলটা, ঠিক আছে, আমার ফাইলটাতে যদি কোনো ধরনের সমস্যা থাকে, থাকে, প্রবলেম থাকে, এটা আবার আমার পিসিতে আমি যতক্ষণ পর্যন্ত এক্সট্রাক্ট করবো ওটাও আসবে না। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আমার ফাইলের সাইজ যদি 3 GB হয়, এটার মাধ্যমে আমি জিপ করবার ফাইলের সাইজটা আরও কমপ্রেস হয়ে আরও কমে যায়, ঠিক আছে। তো আমি যে কোনো কিছুকে, সাপোজ ধরেন আমি এখানে একটা ফোল্ডার নিলাম, আমি কিভাবে যে কোনো কিছুকে এভাবে জিপ করব, এভাবে সিলেক্ট করব, মাউসের রাইট বাটন ক্লিক করব, ঠিক আছে। সো এখানে অনেকের এখন যে অপশনটা দেখাবো এটা অনেকের ফার্স্ট বারে চলে আসবে, অনেকের এভাবে শো মোর অপশন দিতে হবে, ঠিক আছে। দেন এখানে সেন্ড টু যাব, এখান থেকে কম্প্রেসড জিপেট ফোল্ডার দিব, তাহলে এটা অটোমেটিক এভাবে হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে এই কাজ। তারপর কিবোর্ডে যে কোনো কিছুকে আমি ডিলেট প্রেস করার মাধ্যমে ডিলেট হয়ে যাবে। আবার এটাকে রিসাইকেল বিন থেকে যদি যাই, আমার আবার ডিলেট করতে হবে। আপাতত এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। সো এরপর হচ্ছে গিয়ে আরও কিছু বেসিক আমি দেখাচ্ছি, যেমন হচ্ছে কি কপি পেস্টের বিষয়টা জানালাম। তো আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে যে কোনো সময় নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারবো, যে কোনো জায়গায় ফোল্ডারের নামটা, তারপর আমি এখানে রিনেম করতে পারবো। ফোল্ডারের নাম যদি রিনেম করতে হয়, এটাকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে রিনেম অপশন এখান থেকে পাবো, অথবা এখানে খুঁজে দেখতে হবে, অথবা এখানে যাইলে আমি রিনেমটা পাবো, এখান থেকে আমি রিনেম করতে পারবো যে কোনো ফোল্ডারের নাম। আবার এটাকে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমার কোন ফাইলটা আছে না আছে এখানে প্রিভিউ করার জন্য আমার এখানে ভিউ অপশনে যাব, ভিউ অপশনে গিয়ে প্রিভিউ, ঠিক আছে। এখানে ভিউ অপশনটা অনেকের এখানেও থাকতে পারে, তো এখান থেকে আমি প্রিভিউ প্যানেলটা ক্লিক করে দিলে আমার সফটওয়্যার ফাইল যদি থাকে যেগুলো প্রিভিউ দেখার সুযোগ আছে, ক্লিক দিলে এখানে আমি ফাইল ওপেন করার আগে দেখতে পারবো যে এখানে ফাইলটা কোন জায়গায়, মানে কি ফাইলটা আছে, ঠিক আছে। তো এইভাবে করে আমি এখানে ফাইলগুলো দেখতে পারবো। তো যেভাবে রিনেম দেখালাম ওইভাবে যে কোনো কিছুর আমি রিনেম করতে পারবো।
এখন আর সেই জিনিসটা মনে রাখবেন, আমি সফটওয়্যার থেকে হোক, বাইরে থেকে হোক, পিসি থেকে হোক, ডেস্কটপ থেকে হোক, ওয়েবসাইট থেকে হোক, যে কোনো সাইট থেকে হোক, আমাদের ড্রাইভ লিঙ্ক থেকে হোক, যে কোনো কিছু ডাউনলোড করার পর 70 থেকে 80% টাইম ওটা এরকম জিপ আকারে, যে কোনো নাম থাকতে পারে, বাট এরকম জিপ আকারে থাকতে পারে। এখন অনেকের, আমার এখানে সাদা দেখাচ্ছে, অনেকের এখানে সাদা কেন দেখাচ্ছে, আমি এখানে এটাকে এখনও ওপেন উইথ দিয়ে উইনারের জন্য কি পার্মানেন্টলি এটাকে কি আমি অ্যাড করে দিই নাই, ঠিক আছে, যার কারণে এটা এরকম দেখাচ্ছে, ঠিক আছে, আমার প্রয়োজন নাই, আমি এর জন্য করছি না, ঠিক আছে। সো এটা যেটাই থাকুক এখানে, যে ছবি থাকুক, এটা ডাজেন্ট ম্যাটার, এটা কোনো ম্যাটার করে না, জাস্ট নামটা দেখবেন ZIP এটা আছে কিনা। যদি এরকম থাকে ফাইলটাকে সিলেক্ট করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। তো এখানেও আসতে পারে, এক্সট্রাক্ট অলে যাওয়ার দরকার নাই, এখানেও আসতে পারে, অথবা শো মোরও আসতে পারে, এই যে এক্সট্রাক্ট হিয়ার অপশনটা। দেন এটাতে ক্লিক দিবেন, আমার এখানে যে ভেতরে ফাইলটা আছে ওটা দেন আমার জিপ থেকে বেরিয়ে যাবে। এটাই হচ্ছে গিয়ে জিপ থেকে আনজিপ করার একদম স্ট্যান্ডার্ড সিস্টেম। সো ফলো এভাবে করবেন, আমি যেভাবে দেখাচ্ছি বুঝাচ্ছি বুঝে না করেন, পিসিটা অনেক ভারী হয়ে যাবে, কাজ করতে অনেক সমস্যা হয়ে পড়বেন, ঠিক আছে। সো এখন এতটুকু এই জিনিসটা আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এখন আরেকটু কিছু বেসিকে যাই, যেমন অনেক সময় স্ক্রিনশট নিতে হয়, স্ক্রিনশটের বিষয়গুলো পাই না আমরা, যদি এখান থেকে SNIP দিই, তো স্নিপের মাধ্যমে হচ্ছে কি আমরা এখান থেকে স্ক্রিনশট নিতে পারবো, ঠিক আছে। তো আমরা এখান থেকে শর্টকাটে স্ক্রিনশট নিয়ে আমরা এটাকে মার্ক করে দিতে পারবো যে কি কোথায় কী প্রবলেম, আমাকে এইভাবে করে দেখাবেন। পিকচার তুলে দেওয়াটা অ্যাকচুয়ালি সলিউশন না। এরপর ধরেন এখানে স্নিপের পর আমি এখানে যদি এখানে এই যে স্ক্রিন রেকর্ডারটাতে ক্লিক করি, আমি যদি আপনার যদি স্ক্রিন রেকর্ডার না থাকে, ঠিক আছে, আমাদের স্ক্রিন রেকর্ডার আছে, ওটাও ড্রাইভে পেয়ে যাবেন, চাইলে আমি এখন যেটা ইউজ করছি ওটাও ইউজ করতে পারেন, বাট যদি না আমি যেটা আছে এটা দিয়ে কাজ চালাবো এরকম হয়, কারণ আপনি কাজের পারপাসে আমাদেরকে দেখানোর জন্য যদি হয়, তখন এই যে স্ক্রিন রেকর্ডার এভাবে ক্লিক করবেন, নিউতে দিবেন, ঠিক আছে, যতটুক মার্ক করে দিবেন অতটুকু এটা রেকর্ডিং হতে থাকবে, ঠিক আছে, স্টার্ট দেওয়ার পর এটা রেকর্ড হবে, ঠিক আছে। যেহেতু আমার অলরেডি একটা হচ্ছে ওই জন্য এটা এখন আমি এটা আর অন করছি না, আমি এখন নো দিলাম, ঠিক আছে, এটা রেকর্ড হবে। রেকর্ড হওয়ার পর আমার এখানে এটাকে যা যেভাবে দরকার, কাজ যতটুক আমার প্রবলেম দরকার কথা বলবেন, আমাকে প্রবলেমগুলো দেখাবেন, তারপর এটাকে সুন্দর করে কি এই যে এখানে না ক্রসে না এখানে রেড বাটনে দিয়ে এটাকে আপনি সেভ করে দিবেন। তো সেভ করার ক্ষেত্রে একদম সহজ সুবিধা হচ্ছে কি, পিকচার হোক অথবা রেকর্ড হোক, কন্ট্রোল S দিবেন, কন্ট্রোল S দেওয়ার পর এটা যেখানে সেভ করতে চাচ্ছেন এখানে দেখাবে। সো এটাও দেখেন আমার C ড্রাইভের আন্ডার হচ্ছে, আমি এটাকে D ড্রাইভে নিয়ে গিয়ে আমি এখানে ইস্যুটার নাম লিখে দিতে পারি, সেভ দিলাম, তো আমি এটাকে কেটে দিলাম, দেখেন এটা এখানে সেভ হয়ে গেল। তো ইজি একদম এইভাবে করে আমাকে জিনিসগুলো আপনারাও যদি স্ট্যান্ডার্ডভাবে মেনটেন করেন আপনাদের জন্য ভালো, আপনারাও সাপোর্ট দিতে পারবো, এতটুকু বেসিক আপনার জানতে হবে, ঠিক আছে। এখন আসি আরেকটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে গিয়ে সাপোজ আমাদের পিসি অনেক জ্যাম হয়ে থাকে, অনেক কাজ হয়ে থাকে, অনেক প্রেশার থাকে, তো আমাদের ফোনের মধ্যে যেভাবে জাঙ্ক ফাইল জমতে থাকে, টেম্পোরারি ফাইল জমতে থাকে, আমাদের ডেস্কটপ পিসি ল্যাপটপে এগুলো হয়। তো আমি কী করবো, উইন্ডোজ চেপে ধরে বাটনটা চেপে ধরে কিবোর্ডের আর প্রেস করবো, এভাবে আসবে। তো এখানে ফার্স্টে আমি লিখবো প্রেফেটেজ, ঠিক আছে, PREFETCH প্রেফেটেজ, এটা লিখে ওকে দিব, এভাবে কন্টিনিউ খুঁজবে, কন্টিনিউ দিব কিবোর্ডের। তো একটা জিনিস এখন শিখেন, আমি যদি সব কিছুকে কিবোর্ডের সব কিছুকে মানে ডেস্কটপের সব কিছুকে একসাথে মার্ক করে দেয়, ওই ফোল্ডারের সব কিছু একসাথে মার্ক করতে চাই, হয়তো আমার এবার ড্র্যাগ করে মার্ক করতে হবে, অথবা কন্ট্রোল A বাটন চাপ দিলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমি ডিলেট দিই এগুলো কিন্তু রিসাইকেল বিনেও থাকবে, তো আমার এখন কী করতে হবে, চেপে ধরে শিফট বাটনটা চেপে ধরে কিবোর্ডের ডিলেট বাটন DELO লেখা থাকতে পারে, ডিলেটও লেখা থাকতে পারে, এটাকে ক্লিক করব, দেন এন্টার দিব, এটা ডিলেট হয়ে যাবে। এখন আমি আবার দিলাম হচ্ছে কি উইন্ডোজ আর, ঠিক আছে, এরপর হচ্ছে গিয়ে কি এখান থেকে আমি দিব এবার TEMP, ঠিক আছে, ওকে দিলাম, কন্ট্রোল A দিলাম, শিফট ডিলেট দিলাম, ইয়েস দিলাম, ঠিক আছে। দেন এখান থেকে এটা একবার দিলাম, যদি একবারে সবগুলো ডিলেট না হয় ওকে, দেন আমি এখানে কেটে দিব, আবার এখানে কেটে দিলাম, আবার উইন্ডোজ আর দিলাম, এইবারে ফার্স্টে দিব হচ্ছে কি এখানে সাইন দেওয়া আছে পার্সেন্টেজের সাইন। তো পার্সেন্টেজের সাইন কীভাবে দিবেন, এখানে দেখবেন আমাদের কিবোর্ডের উপরে ঠিক আছে, দেখি এখানে কিবোর্ড ওপেন আছে কিনা। সো দেখেন এই বাটনটার এই যে এগুলো দেখতে যেটা পাচ্ছেন, ঠিক আছে, এগুলো হচ্ছে কি এখানে দেখেন সংখ্যার সাথে @## S আছে। তো এখানে যদি নর্মালি এই বাটনগুলো আপনি ক্লিক করেন এখানে জাস্ট 3 4 এগুলো আসবে, বাট শিফট বাটন এই বাটনটা চেপে ধরে যদি আপনি 3 প্রেস করেন হ্যাশট্যাগ আসবে, তারপর শিফট চেপে ধরে যদি আপনি এখানে 5টা ক্লিক করেন বাটনটা ক্লিক দেন, তখন এখানে
পার্সেন্টেজটা হবে। তো আমারও এভাবে করে এখানে কি আপনি পার্সেন্টেজটা দিতে পারবেন। দেন ওকে দিবেন, কন্ট্রোল দিবেন, শিফট ডিলিট দিবেন, এন্টার। ঠিক আছে, তো এটা একদমই কি যা যা ডিলিট করার ওগুলো হয়ে গেল। দেন কেটে দিলাম। তারপর আমাদের কাজ করার সময় অনেক সময় ক্যালকুলেটর দরকার হয়, ঠিক আছে, প্রয়োজন অনেক ধরনের অ্যাপস দরকার হয়, তো এগুলো অটোমেটিক্যালি বাই ইনবিল্ট এখানে ইনস্টল হয়ে যায়। এখানে ক্লিক দিয়ে আপনি ওটার নাম সার্চ করে এভাবে এখানে পিন করে রাখতে পারেন। ঠিক আছে, এটা একটা বিষয় গেল। এখন হচ্ছে গিয়ে ধরেন আপনার কোনো কিছু নোট রাখতে হচ্ছে, এই যে নোটপ্যাড, ঠিক আছে, এখানে নোটপ্যাডটা আপনি এখানে নোট লিখে সার্চ করলে এটাও চলে আসবে, এবং যেভাবে পিন করা বলেছেন ওইভাবে করে ফেলবেন। এখন আসি আমাদের ড্রাইভ থেকে কিভাবে আপনি আমাদের ফাইলগুলো ডাউনলোড করবেন এই বিষয়টা দেখিয়ে দিই। ঠিক আছে, সাপোজ আমাদের ক্লাস ড্রাইভগুলোতে আপনি ক্লিক দেওয়ার পর এভাবে এটা শো করবে, ঠিক আছে, প্রত্যেকটা ফাইল শো করবে। তো এখানের মধ্যে আপনি ক্লাসের মধ্যে যখন ক্লিক দিবেন, ঠিক আছে, আমি রিকোয়েস্ট করব এভাবে ডিরেক্টলি সবগুলোকে একসাথে ডাউনলোড না করতে, এক্ষেত্রে অনেকগুলো ফাইল মিসিং হয়ে যাবে। ঠিক আছে, আপনি এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পর এখানে ডাউনলোডে ক্লিক দিবেন, এটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এখন যদি আইডিএম না থাকে, ডাউনলোডার না থাকে, কাজ না করে, সেটা আপনার এখানে ইনস্টল করতে হবে আইডিএমটা। ঠিক আছে, তো এখানে ক্লাস 2তে সাপোজ গেলাম, আপনি চাইলে আবার এখান থেকে কি ইন্ডিভিজুয়াল ফাইল এভাবে এভাবে ক্লিক দিয়ে দিয়ে ডাউনলোড করতে পারেন। তো একটা জিনিস নোট রাখবেন, আমাদের কোন যে ফাইলগুলো, যে ভিডিওগুলো খুবই রেজুলেশন হাই এবং হচ্ছে কি অনেক বড় ফাইল, ধরেন 2 ঘন্টা 3 ঘন্টা, তারপর হচ্ছে গিয়ে কি সফটওয়্যারের ফাইল, ঠিক আছে, এই ধরনের ফাইলগুলো আপনার মোবাইল, ট্যাব এগুলোতে সাপোর্ট করবে না, প্রিভিউ হবে না। তো প্রিভিউ কেন হচ্ছে না, এটার উপর সময় ব্যয় করবেন না, পিসি থেকে যেভাবে দেখাচ্ছি ওভাবে করে জিনিসগুলো ডাউনলোড করবেন। জাস্ট প্রোভাইড করা লিঙ্কে ক্লিক দিলে এখানে চলে আসবে, এভাবে ডাউনলোড করবেন। তো এই থ্রি ডটে আবার চাইলে এখান থেকেও আপনি ডাউনলোডটা করতে পারেন। ঠিক আছে, তো এখানে যে অপশন আছে এগুলো আপনাদের ওখানে আসবে না, জাস্ট ডাউনলোড করতে পারবেন না কি না এই জিনিসগুলো আসবে। সো এইভাবে করে প্রত্যেকটা ক্লাস ডাউনলোড করে রেখে দিতে পারবেন, এবং ফাইলও ক্লাসের মধ্যে ফাইলও থাকবে, ফাইলগুলো ডাউনলোড করে রেখে দিতে পারবেন। এখন আসি সফটওয়্যারের ক্ষেত্রে। তো সফটওয়্যারের ক্ষেত্রে আমাদের এখানে প্রত্যেকটা সফটওয়্যারের সাথে একটা সফটওয়্যারের ফাইল থাকবে, মানে সফটওয়্যারের নাম লেখা থাকবে। সফটওয়্যারের নামে যখন ক্লিক দিবেন, ওই ভার্সনটাতে ক্লিক দিবেন, একটা ভিডিও থাকবে হচ্ছে কি ইনস্টলের ভিডিও, সেম আগে ইনস্টলের ভিডিওটা দেখে নেবেন। এরপর হচ্ছে কি সফটওয়্যারে যাবেন, দেন সফটওয়্যারটা কি ডাউনলোড করবেন। দেখেছেন এখানেও কিন্তু এটা জিপ করা আছে, ঠিক আছে, এটাকে আনজিপ করতে হবে, এই সিস্টেম। তো সফটওয়্যার কীভাবে ইনস্টল করবেন এগুলো কিন্তু এখানে এই ভিডিওতে থাকবে না, এগুলো হচ্ছে কি আমাদের এই ইনস্টলের ভিডিও, প্রত্যেকটা সফটওয়্যার ফোল্ডারে ইনস্টল ভিডিওতে এগুলো থাকবে। এখন হচ্ছে গিয়ে আরেকটি ইম্পর্টেন্ট বিষয়, আপনারা ইনস্টল করার আগে, মানে সফটওয়্যারের ফাইলগুলো ডাউনলোড করার আগে যা করবেন সেটা হচ্ছে কি আপনারা এখানে যাবেন, গিয়ে লিখবেন উইন্ডোজ। ঠিক আছে, উইন্ডোজ যাদের হবে না আমার সাথে যোগাযোগ করলেই হয়ে যাবে, আমি আর জিনিসটা বুঝিয়ে দিব। উইন্ডোজ সিকিউরিটিতে যাবেন, উইন্ডোজ সিকিউরিটিতে গিয়ে, ঠিক আছে, এখান থেকে ভাইরাস থ্রেড প্রোটেকশনে যাবেন, এখান থেকে হচ্ছে গিয়ে ম্যানেজ সেটিংসে যাবেন, দেন যা যা ওপেন আছে সবগুলোকে আগে অফ করে দিতে হবে, একটাকেও আপনি অন রাখতে পারবেন না। এটা কতক্ষণ পর্যন্ত, এটা আমাদের সফটওয়্যার ফাইলগুলো যতক্ষণ পর্যন্ত সবগুলো আগে ডাউনলোড হচ্ছে না, ভিডিও ফাইল সফটওয়্যার ফাইল ডাউনলোড হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত এটা ফলো করবেন। দেন সফটওয়্যারটা ইনস্টল করা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এগুলো অন করবেন না। ঠিক আছে, এবং অবশ্যই ইন্টারনেট কানেকশান বন্ধ রাখবেন ইনস্টল করার সময়। আশা করি এতটুকু বেসিক আপনারা বুঝতে পেরেছেন, কম্পিউটারকে মোটামুটি চালানোর জন্য, ইউজ করার জন্য, সাপোর্ট নেওয়ার জন্য, স্মার্টলি নিজেকে আরও কি স্মার্ট লেভেলে নিয়ে যাওয়ার জন্য এতটুকু বেসিকটা আপনাদের অবশ্যই জানতে হবে। তো সবাই ভালো থাকবেন, কোনো সমস্যা থাকলে আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।